অনেক চেষ্টা করছি। এত কষ্ট করতে মানে ওনার প্রতি কৃতজ্ঞতা। আমরাও চাই আমি এডিসি রমনা হিসেবে আছি, আমার 12 মার্চ 20 তারিখে আমার 1 বছর এই 1 বছর আমাদের কঠিন সময়টা পার করছি লাইফে, মানে হাজার দিনেকের আন্দোলন সংগ্রাম আমরা পার করবো সবসময়। আর যেটা আমাদের যে দিক থেকে এই যে লিয়াজো করে দেওয়া, কথা বলা, তারপর মহোদয় সবের সাথে কথা বলা, মেসেজ পাঠানো, এগুলো কিন্তু আমরা সার করে। ঠিক আছে, আমরা চাই যে তোমরা বেনিফিট পাও, তোমাদের সাথে আমাদের ঝামেলা না কি চাই না যে আবার 5 আগস্ট আগে অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং 7 কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা বিয়ার শিক্ষার্থীরা, আজকে আমাদের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা যে অবস্থান কর্মসূচি রেখেছিলাম শিক্ষা ভবনের সামনে সচিবালয় অভিমুখে, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা অধ্যাদেশ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আগামীকাল বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা এখানে সচিবালয়ে একটি প্রোগ্রামে আসবেন এবং তার ব্যক্তিগত পিএ এবং ব্যক্তিগত পিও, একান্ত সচিব এবং পার্সোনাল সেক্রেটারির অনুরোধে আমরা আজকের এই কর্মসূচি এইখান থেকে রাত 12টা পর্যন্ত থাকবো এবং পরবর্তীতে আগামীকাল সকাল 10 ঘটিকায় ঢাকা কলেজের সকল শিক্ষার্থী, 7 কলেজের সকল শিক্ষার্থী ঢাকা কলেজে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে আমরা আবার সকাল 11টায় শিক্ষা ভবনে অবস্থান করব। এই কর্মসূচি পরিবর্তনের একমাত্র কারণ হচ্ছে যে জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের দায়িত্ব নিতে এসেছেন, সেই দায়িত্ব যাতে উনি সঠিকভাবে পালন করতে পারেন এবং আমাদের কারণে যাতে কোনো ধরনের হ্যাসেল সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাদের জন্য যেহেতু একটা বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সরকারকে নিতে বলেছেন, সেই দাবি প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকের কর্মসূচি রাত 12টা পর্যন্ত করে আগামীকালকে 10টায় ঢাকা কলেজে জড়ো হব এবং দুপুর 11টায় সকাল 11টায় আমরা শিক্ষা ভবনের সামনে আবার এখানে উপস্থিত হব এবং অবস্থান কর্মসূচি ও অন্যান্য যে কর্মসূচি ছিল তার যথারীতি পালন করব। ধন্যবাদ। আমাদের ইস্যুটা হচ্ছে ঢাকা কলেজ থেকে যখন আসবো আমাদের ভিতর থেকে তো আবার যোগাযোগ করা হবে, কারণ যেহেতু আজকে বসছিলাম তার প্রেক্ষিতে অলরেডি আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলেন রাতে। তিনি বলেছিলেন যে আসলে আমাদের শিক্ষার্থী আমরা কতজন আছি তিনি খোঁজ নিয়েছেন। এটা আসলে ইতিবাচক যে আসলে শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করেন। তো সেক্ষেত্রে আসলে তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে যে আমরা আগামীকালকে ব্লকেট করবো কিনা, সরকারের সুদৃষ্টির উপর ডিপেন্ড করতেছে। ধন্যবাদ।